ম্যাকলারেন জিটি থাকবে, বিএমডব্লিউ থাকবে, যাই যাই আমি কারের মডেলটা যাই হোয়াট এভার মডেল নিয়ে গেছি, বিএমডব্লিউ থাকবে, মুম্বাইয়ের জুহু বিচের সামনে ফ্ল্যাট থাকবে অ্যান্ড সো অন। এই ভিডিওটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এভার। আমরা সারা জীবনই কাটাই পয়সাই তৈরি করি, কিন্তু অথচ সেটাই করতে পারি না। ফার্স্ট রুল, রিচ পিপল ডোন্ট ওয়ার্ক ফর মানি। যে রিচ পিপল বাই অ্যাসেটস, পুয়ার পিপল বাই লায়াবিলিটিস। ঠিক আছে, আমরা ছোটোবেলা থেকে বাবা মার উপর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট। যখন আমরা চাকরি করছি তখন আমরা আমাদের বসের উপর ডিপেন্ডেন্ট। যখন আমরা বুড়ো হয়ে যাচ্ছি তখন আমরা আমাদের ছেলেমেয়েদের উপর ডিপেন্ডেন্ট, কারণ নিজেরা তো অত টাকা জমাতে পারছি না যাতে আমাদের মাসে চলতে পারে। সো হ্যালো এভরিওয়ান, তো আজকে এই ভিডিওটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এভার। কারণ আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে অ্যাসেট আর লায়াবিলিটি। আর আমি দুটো রুল বলবো, হাউ টু বিকাম রিচ। বেসিক্যালি একটাই রুল, আর একটা রুল জাস্ট ওটারই এক্সপ্ল্যানেটারি বললেই চলে। সো হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমি এই আজকের ভিডিওতে যা কথা বলবো এটা হচ্ছে এই অ্যাসেট আর এই লায়াবিলিটির ডেফিনেশন। এটা হচ্ছে আমি পড়েছি বা জেনেছি হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে একটা ভেরি ফেমাস বই আছে, বেস্ট সেলার, রবার্ট কিওসাকি। তার সে একজন বড় রিয়েল এস্টেট বিজনেসম্যান, ঠিক আছে, তার লেখা এই বইটা। এই বইটা মানে আমি বেসিক্যালি আমি ফ্রিতেই পড়েছি, তার মানে ফ্রিতে পড়িনি, শুনেছি অডিও বুক। স্পটিফাইতে ফ্রিতে অ্যাভেলেবেল আছে অডিও বুক, আমি জানি না অন্য কোথায় কী আছে, হয়তো ইউটিউবেও অ্যাভেলেবেল আছে, আমি জানি না, হোয়াট এভার। তো ফার্স্টেই চলে আসি দুটো রুলে। ফার্স্ট রুল, রিচ পিপল ডোন্ট ওয়ার্ক ফর মানি, মানি ওয়ার্ক ফর দেম। বিল গেটস ডু নট ওয়ার্ক ফর মানি, money work for Bill Gates. Warren Buffett do not work for money, money works for Warren Buffett. Mukesh Ambani do not works for money, money works for Mukesh Ambani. Okay, so এই পয়েন্ট কি বলতে চাইছে, মানে পয়সাটা, আমি পয়সার জন্য কাজ করব না, পয়সা আমার জন্য কাজ করবে। ঠিক আছে, তা আমরা এটা মানতে চাই না, ব্যাপারটা হচ্ছে এটাই, কিন্তু আমাদের সারা জীবনটা ইজ নাথিং বাট মানি মেকিং। আমরা সারা জীবনই কাটাই পয়সাই তৈরি করে, কিন্তু অথচ সেটাই করতে পারি না, কারণ পয়সার বিষয়টাই জানি না। পয়সার বিষয়টা জানলে আমরা পয়সার জন্য খাটতাম না, পয়সা আমাদের জন্য খাটাতাম। ওকে, তো আমরা কি করে পয়সা আমাদের জন্য খাটাতে পারি? দের ইজ অনলি ওয়ান ওয়ে যেভাবে আমরা পয়সা আমাদের জন্য খাটাতে পারি, বাই অ্যাসেটস, ডু নট বাই লায়াবিলিটিস। আর এটা ওই বইতে লেখা আছে, মানে আমি প্র্যাকটিক্যালি কোট করতে পারি যতদূর আমার মনে পড়ছে, যে রিচ পিপল বাই অ্যাসেটস, পুয়ার পিপল বাই লায়াবিলিটিস। এবার অ্যাসেটস কি আর লায়াবিলিটিস কি, আমি একদম সিম্পল ডেফিনেশন দিচ্ছি। মানে ফার্স্টে আমি বইয়ের ডেফিনেশন দিয়ে দিই, হোয়াট ইজ অ্যাসেটস অ্যান্ড হোয়াট ইজ লায়াবিলিটিস, তারপর আমি রবার্ট কিওসাকির ডেফিনেশনটা দেবো। ঠিক আছে, তো বইয়ের ডেফিনেশন কি, অ্যাসেটস আর লায়াবিলিটিস। ওকে, ও আজকে লিখতে অসুবিধা হচ্ছে, হাতটা একটু এদিকে। হ্যাঁ, তো অ্যাসেটসে কি, আচ্ছা আমি ভিডিওটা একটু ভালো জায়গায় রাখি, তো হ্যাঁ এখানে ভিডিওটা ভালো থাকে। তো অ্যাসেটসের ডেফিনেশন কি, অ্যাসেটস হচ্ছে হোয়াট উই ওন, হোয়াট উই ওন। এটা রবার্ট কিওসাকির নয় কিন্তু ডেফিনেশনটা, এটা একদম বুকিশ, এটা ব্যালেন্স শিটে যেটা ইউজ করা হয় সেটা। আর হোয়াট উই ও, ঠিক আছে, জাস্ট একটা ডাব্লিউ আর এন এর তফাৎ, ব্যাস। কিন্তু মানে আমরা যেটা আমাদের যেটা আছে সেগুলো অ্যাসেট, ঠিক আছে, মানে এই ডেফিনেশন অনুযায়ী বাড়ি ঘর দৌড় সব আমাদের অ্যাসেট, ঠিক আছে। আর আমরা যেটা লোন, লায়াবিলিটি, ঠিক আছে, কেউ আমাকে টাকা দিচ্ছে, লায়াবিলিটি, দে আর অল লায়াবিলিটিস। আর এই ডেফিনেশনটাই অফিসিয়ালি যে কোনো কোম্পানির যখন ব্যালেন্স শিট হয় বা ইয়েতে হয়, মানে অ্যাসেট আর লায়াবিলিটিস বেসিক্যালি ব্যালেন্স শিটে লাগে,
তো ব্যালেন্স শিটটা কীভাবে স্টাডি করতে হয় সেগুলো না হয় ওটা অন্য ডিফিনেশন, মানে ওটা অন্য ডিসকাশন, ওটা হচ্ছে ইয়ে মানে আমাদের বিজনেসের ডিসকাশন। এবার রবার্ট কিওসাকি কি বলছে? রবার্ট কিওসাকি, ওকে, কি KIW ছিল মোস্ট প্রবাবলি, হ্যাঁ স্পেলিংটা ভুল লিখতে পারি, যাই হোক ঠিক আছে। হ্যাঁ কাজটা নিয়ে দরকার। উনি বলেছেন ঠিক আছে, যে জিনিসটা পুটস মানি ইন ইউর পকেট সেটাকে আমরা অ্যাসেট বলবো, আর যে জিনিসটা টেক্স অ্যাওয়ে মানি, টেক্স অ্যাওয়ে মানি, ওটাকে আমরা লায়াবিলিটিস বলবো। মানে আমার হাতের লেখা তো খারাপ না, ঠিক আছে, মানে এটা মাউসে লিখছি বলে গরিবের মানে আইডিয়াটা কি, মানে আমি পড়াচ্ছি হাউ টু, মানে আমি বলছি হচ্ছে হাউ টু বিকাম রিচ, আর নিজে একটা মাউস দিয়ে লিখছি আমি প্র্যাকটিক্যালি। যাই হোক, কি করব, ফান্ড না থাকলে কি করব। হ্যাঁ, তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে সেই সব জিনিস যেগুলো আমাদের পকেটে টাকা ভরে দেয়, দে আর অল অ্যাসেটস। যেগুলো আমাদের পকেট থেকে টাকা নিয়ে নেয়, দে আর অল লায়াবিলিটিস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা কিভাবে টাকাকে আমার জন্য কাজ করতে পারি? আমরা সেই সব জিনিস কিনবো যেটা আমাদের পকেটে টাকা ভরে দেয়। আমরা সেই সব জিনিস কিনবো না যেটা আমাদের পকেট থেকে টাকা নিয়ে নেয়। তাহলেই কি টাকা আমাদের জন্য কাজ করছে না আমরা টাকার জন্য কাজ করছি? টাকা আমাদের জন্য কাজ করছে, কারণ আমরা ছাড়া, মানে আমরা আমরা যেসব জিনিসগুলো কিনেছি সেগুলো আমার পকেটে টাকা ভরতেই থাকছে, ঠিক আছে। সো মানি ইজ ওয়ার্কিং ফর মি, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি রুল ফর বিকামিং রিচ। মেক মানি ওয়ার্ক ফর ইউ। আর একটা ভেরি ফেমাস কথা আছে, ভেরি ফেমাস কথা, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, ওয়ারেন বাফেটের কথা, যে if you don't earn money while you are sleeping, then you have to work until you die. ঠিক আছে, যখন আমি ঘুমোচ্ছি তখনও যদি আমি টাকা রোজগার না করি, তাহলে আমাকে ততদিন করতে ততদিন টাকার জন্য কাজ করে যেতে হবে। বেসিক্যালি আমি একটু মডিফাই করলাম এটাকে, যে আমাদের ততদিন টাকার জন্য কাজ করে যেতে হবে যতদিন না আমরা মারা যাচ্ছি, ঠিক আছে। তো এইটা ছিল এক্সপ্লেনেশন। এবার কি কি ধরনের অ্যাসেটস হতে পারে, এবার আমি বলেই দিলাম যে কোন কোন জিনিসগুলো আমাদের পকেটে টাকা ভরবে। এবার কি কি জিনিস আছে পৃথিবীতে যেগুলো আমাদের পকেটে টাকা ভরতে পারে, ঠিক আছে। তারপর আমি একটা খুব বড় মিসকনসেপশনে আনবো, মিসকনসেপশনের কথা বলবো, ঠিক আছে। তো কি কি জিনিস হতে পারে? ফার্স্ট, বিজনেস, ওকে, বিজনেস, স্টার্ট আপ অ্যান্ড অল অফ দ্যাট, এটা আমাদের পকেটে টাকা ভরতে পারে। আচ্ছা, রিয়েল এস্টেট, এটা আমাদের পকেটে টাকা ধরতে পারে, রিয়েল এস্টেটের বিজনেস। Now third and the most important, and this is the star mark, ঠিক আছে, কি? পেপারস, যেটা আমি লাস্ট দুটো ভিডিও ধরে বকেই যাচ্ছিলাম, মিউচুয়াল ফান্ড, দে আর অল ইনভেস্টিং ইন পেপারস, ওকে। অ্যান্ড ফোর্থ, কমোডিটিস, ওকে, কমোডিটিস যেমন হতে পারে সোনা, সিলভার, ওকে, অ্যান্ড অল অফ দ্যাট, সেগুলো আমাকে কমোডিটিসের ভেতরে পড়বে। কিন্তু আমি যেটার উপর সব থেকে বেশি জোর দিই, বা একটা সাধারণ মানুষের সবসময় পেপারসের বিজনেসে থাকা উচিত, ঠিক আছে। বিজনেস আর রিয়েল এস্টেট এগুলোর খুব লো লিকুইডিটি, ঠিক আছে। কেউ যখন বিজনেস করতে হবে তাকে শুধু বিজনেসই করতে হবে, কেউ যখন রিয়েল এস্টেটের বিজনেস করবে তাকে শুধু রিয়েল এস্টেটের বিজনেসই করতে হবে, ঠিক আছে। বাট পেপারস, দিস ইজ এ সোর্স অফ প্যাসিভ ইনকাম, ঠিক আছে। এটার জন্য আমাকে সারা দিন ধরে মানে দিস আর হাই লিকুইড। ফার্স্ট হচ্ছে এটা, আমি যখন তখন বেরিয়ে যেতে পারি মার্কেট থেকে, যখন তখন ঢুকতে পারি পেপারসে। পেপারস বলতে বন্ডস হয়ে গেল, সিকিউরিটিস হয়ে গেল, মানে যেগুলো যেগুলো হয়, শেয়ারস হয়ে গেল, সব যেগুলো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে বা শেয়ার মার্কেট, মানি মার্কেট, সব পেপারসের ভেতরে আসবে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে হাই লিকুইডিটি, সেকেন্ড হচ্ছে এটার জন্য আমাকে 24 ঘন্টা কাজ করে যেতে হবে না, ঠিক আছে। দিস ইজ নট মাই, আমি নিজের কাজ করতে পারি, আর প্যাসিভলি আমি এখানে করতে পারি, আমি এখানে মানে আমি আই এম এ বিজনেসম্যান ইন পেপারস, আই আই এম ডুইং বিজনেস ইন পেপারস, রাইট।
and money is working for me in the form of papers. ওকে, তো এই মানে এই কটা মেন অ্যাসেট আছে। আর কমোডিটিসের ভেতর তো সোনা পড়বে, ঠিক আছে, সোনা সিলভার। কিন্তু সব থেকে মেন অ্যাসেটগুলোর কথাই আমি বলতে ভুলে গেলাম। মেন মানে এইগুলো তো হচ্ছে কি বলবো, যেগুলো ডিরেক্টলি আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আমাদের পকেটে পয়সা ভরে দেবে, কিন্তু যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলো আমাদের পকেটে কোটি কোটি পয়সা ভরে দিতে পারে, সেই দুটো হচ্ছে, ফার্স্ট হচ্ছে নলেজ, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে হেলথ, ঠিক আছে। আমরা যখনই যখনই আমাদের মনে হয় যে আমাদের এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে, এবার টাকা কমাতে হবে, টাকা কমাতে হবে, ঠিক আছে, আমরা কোথা থেকে টাকা কমাই কোনো ধারণা আছে? আমরা সবসময় গিয়ে পড়ে খাবার দাবারে কিপটিমি করি, ভালো ভালো খাবার দাবার খাই না, ঠিক আছে। মানে একটা ফ্রেশ ভেজিটেবল যেটা আরবান এরিয়ায় পাওয়া যাবে তার দাম অবভিয়াসলি বেশি হবে, ঠিক আছে, কিন্তু সেগুলোই আমরা কিনবো না, কারণ সেগুলো ফ্রেশ, সেগুলো হেলদি, ঠিক আছে। আমরা কখনো হেলথে ইনভেস্টই করি না বেসিক্যালি। এটা হচ্ছে ব্যাপার, যে আমাদের এই যে মানে আমি যে চেয়ারে বসে আছি, চেয়ারটার পেছনে, মানে চেয়ারের পেছনে লাগানো যায় এরকম একটা ইয়ে টাইপের আছে, কি বলবো ওগুলোকে, মানে আমি জানি না, ওইগুলো হচ্ছে মানে পেছনে দিয়ে বসতে থাকলে এই ইয়েতে পিলো টাইপের থাকে, তো ওখানে কি থাকে, শিরদাঁড়াটা সোজা থাকে, শিরদাঁড়ায় ব্যথা হয় না, ঠিক আছে। তো এইগুলোয় মানুষজন ইনভেস্টই করে না, কিন্তু এইগুলোর জন্যই লাখ লাখ টাকা ইনডিরেক্টলি বেঁচে যাবে। কারণ আমাদের ম্যাক্সিমাম যেটা খরচা হতে পারে, কোনোদিনও হতে পারে, সেটা হচ্ছে হসপিটাল, ঠিক আছে, সেখানে আমার ম্যাক্সিমাম খরচা হতে পারে, বাকি আর রোজ দিনের খাওয়া দাওয়ায় কোথায় খরচা হয়, ঠিক আছে। সুতরাং হেলথে ফার্স্ট 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 যেটা আমরা স্যালারি পাই, ফার্স্টে হেলথে ইনভেস্ট করো, সেকেন্ড নলেজে ইনভেস্ট করো, নলেজ বলতে ব্রেনের হেলথ, ঠিক আছে। ব্রেনে আমরা বডির হেলথের তো খেয়াল করি, কিন্তু ব্রেনের হেলথের মাঝে মাঝেই আমরা ইয়ে করে দিই, মানে ইগনোর করে দিই, ঠিক আছে। তো ব্রেনের হেলথের জন্য কি ওষুধ আছে? ব্রেনের হেলথের জন্য নলেজ আছে, বই, ঠিক আছে, বই বা এনি ফর্ম অফ নলেজ, এনি ফর্ম অফ নলেজ, মানে ব্রেনটাকে মোট কথা অ্যাক্টিভ রাখতে হবে, তাহলেই ব্রেন ভালো থাকবে। ওকে, ফার্স্টে আমি বিশ্বাস করি যে ইনকাম যেটা আসবে, যেটা মার্কসে পে চেক আসবে, ঠিক আছে, ইনকাম বলবো না, পে চেক আসছে, ফার্স্ট যে দুটোতে জিনিসে ইনভেস্ট করা উচিত সেটা হচ্ছে হেলথ আর নলেজ, ঠিক আছে। বাকি যা টাকা পড়ে থাকবে এ পেপার্স, ঠিক আছে। তাহলেই আমি কি করছি, আমার অবজেক্টিভটা পুরো করছি। কি অবজেক্টিভ আমাদের? পয়সা আমাদের জন্য কাজ করবে, আমরা পয়সার জন্য কাজ করব না। আর ইন অল দ্য কেসেস পয়সা আমাদের জন্য কাজ করছে, ঠিক আছে। আমরা যত নলেজ গেন করব, সেই নলেজগুলোর কিন্তু মানে কি বলবো, সেই নলেজগুলো অ্যাপ্লাই করে কিন্তু আলটিমেটলি আমরাই গেইন করব, ঠিক আছে। দিজ আর নট ডিরেক্ট ইনভেস্টমেন্ট, দিজ আর ইনডিরেক্ট ইনভেস্টমেন্টস, বাট দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্টস। ওকে, তো এইগুলো তো গেল টাইপস অফ অ্যাসেটস। ওকে, এইবার আমি সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারে আসছি, ঠিক আছে, যেটা হচ্ছে যে আমার একটা বন্ধু আগের দিন বলছিল যে আমি যদি এত বুড়ো বয়সে ইনকামই করব, তাহলে আমি ভোগ করবো কখন? তো আমি বললাম যে আগে ভোগ করার ডেফিনেশন বানা, তারপর আমাকে জিজ্ঞেস কর। তো ও ভোগ করার ডেফিনেশন দিল, ঠিক আছে। আম, ও ভোগ করার ডেফিনেশন দিল, সেই ভোগ করার ডেফিনেশনটা আমি যদি কোট করি, ঠিক আছে, আমি যদি কোট করি, সেটা হচ্ছে এরকম যে আম, আমি সেটা হচ্ছে এরকম যে ধর একটা কি ম্যাকলারেন জিটি থাকবে, বিএমডব্লিউ থাকবে, যাই যাই রে, আমি কারের মডেলটা যাই না, যাই হোক হোয়াট এভার মডেল ক্যান বি এনিথিং, বিএমডব্লিউ থাকবে, মুম্বাইয়ের জুহু বিচের সামনে ফ্ল্যাট থাকবে অ্যান্ড সো অন, ঠিক আছে। বাট এই ইয়ে থেকে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দুটো জিনিস থাকবে, মানে ভোগ করা মানে মানুষ দুটো জিনিস বোঝে, এটাই অ্যাকচুয়ালি সোসাইটির মেন্টালিটি। আমি এটা অ্যাকচুয়ালি কোট করলাম কারণ কারণ এটা হচ্ছে টিপিক্যাল একটা মানুষ ভোগ করা মানে কি বোঝে, সেটাই আমি কোট করলাম বেসিক্যালি। একটা হচ্ছে গাড়ি, একটা হচ্ছে বাড়ি, বাট এটা বোঝে না দুটোই লায়াবিলিটিস, দুটোই তোমার পকেটের থেকে টাকা নিয়ে নিচ্ছে। যদিও যদি ফার্স্ট ডেফিনেশনটার কথা ভাবি, ঠিক আছে, ওন, তাহলে কিন্তু দুটোই অ্যাসেট কলমে পড়বে,
কিন্তু বেসিক্যালি রবার্ট কিওসাকির শুনলে দুটোই লায়াবিলিটিস, অ্যান্ড আমিও বিশ্বাস করি দুটোই লায়াবিলিটিস। কেন? তো ফার্স্ট যদি আসে যে ঘর, ঠিক আছে, আমরা ফার্স্টেই টার্গেট করি ইনকাম করার পর যে একটা বাড়ি থাকবে, একটা সোয়ান সোয়ান, ঠিক আছে। বাড়ি ফার্স্ট অফ অল কোনোদিন টাকা দেয়ই না, বাড়ি সবসময় টাকা নিয়ে নেয়। মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্সেস, মিউনিসিপ্যাল কর্পোরেশন না, বাট মোট কথা কর্পোরেশন ট্যাক্সেস, ওকে, হ্যাঁ, ট্যাক্সেস দিতে হলো, মেনটেন্যান্স ফিস, ঠিক আছে, লোন নিলে ইএমআই, ঠিক আছে। তো সবসময় আমাদের পকেট থেকে টাকা নিয়েই নিচ্ছে। এবার বলবে যে ভাড়া দিলে, ঠিক আছে, ভাড়া দেওয়ার পরও এমন কিছু হয় না যাতে আমরা ইনকাম করতে পারি, ঠিক আছে। আমাদের নেগেটিভ ক্যাশ ফ্লো, সবসময় আমাদের পকেট থেকে টাকা যায়, ঠিক আছে। ঘর নিলে বা মানে বাড়ি হচ্ছে একটা লায়াবিলিটি। সেকেন্ড হচ্ছে যে বাইক বা মানে গাড়ি, হোয়াট এভার। তো গাড়ি হচ্ছে আলাদা লাইবিলিটি, আর একটা লাইবিলিটি। মানে গাড়ি যখন একটা গাড়ি, ঠিক আছে, একটা শোরুম থেকে রাস্তায় পড়লো, ঠিক আছে, রাস্তায় পড়ার সময় 25% প্রাইস ওখানেই কমে গেল, ঠিক আছে। সো 25% টাকা একবার রাস্তায় ফেললে নিয়ে নিল গাড়ির প্রাইসের, ঠিক আছে। তাই বলে কি আমি বলছি যে লাক্সারি কিনবই না, আমরা জীবনে এসব করবোই না, শুধুই টাকা জমিয়ে দেবো, টাকা নিয়ে কি হবে, ঠিক আছে, এটাও লজিক হতে পারে না, আমি সেটা বলছি না। আমি বলছি যে লাক্সারি তো কিনবো, ঠিক আছে, কিন্তু সেটা টার্গেট নয় আমাদের, ওকে। লাক্সারি তো কিনবো কিন্তু সেটা ভোগ করা নয়। তো ভোগ করা কি আমার মতে, ভোগ করা কি হওয়া উচিত? আমার মতে ভোগ করা হওয়া উচিত ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ঠিক আছে। আমরা ছোটবেলা থেকে বাবা মার উপর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, যখন আমরা চাকরি করছি তখন আমরা আমাদের বসের উপর ডিপেন্ডেন্ট, যখন আমরা বুড়ো হয়ে যাচ্ছি তখন আমরা আমাদের ছেলেমেয়েদের উপর ডিপেন্ডেন্ট, কারণ নিজেরা তো অত টাকা জমাতে পারছি না যাতে আমাদের মাসের খরচা চলতে পারে। না, বেসিক্যালি জমাতে পারছি না এটা ভুল, জমিয়ে তো ফেলছি, ইনভেস্ট করতে পারছি না, ঠিক আছে। উই ক্যান নট মেক মানি ওয়ার্ক ফর আওয়ার সেলস। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টের মানে কি? পয়সা আসুক না আসুক আমার যায় আসে না, আমি যা চাকরি করছি সেখান থেকে পয়সা আসুক না আসুক আমার যায় আসে না, ঠিক আছে। আমার যা ইনকাম, আমার অ্যাসেটের থেকে যে ইনকাম, দুটোই সেম। আমি পেচেকে যা পাচ্ছি, ঠিক আছে, আর আমি অ্যাসেটের ইনকাম থেকে যা পাচ্ছি, দুটোই সেম। তাহলে আমার যায় আসবে কিছু? যে আমি পেচেক পেলাম না, সরি, পেচেক আমি পেলাম না, তাতে কি যায় আসলো? কি যায় আসলো? আমার অ্যাসেটের ইনকাম পাচ্ছি, আমার আলটিমেটলি মাসের ইনকাম সেমই থাকছে। দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। আর আমরা সারা জীবন ডিপেন্ডেন্টই থেকে যাই, কোনোদিন ইন্ডিপেন্ডেন্ট হই না, আর এটা আমরা রিয়েলাইজও করি না, ওকে। এই যে ফার্স্টে হচ্ছে সেকেন্ড ইনিংস, এবার সেকেন্ড ইনিংসের কথা বলি। 60 বছর বয়সের পর, ঠিক আছে, আমাদের সবারই স্যালারি কমে যায়, সবারই স্যালারি কমে যায়, ঠিক আছে, হাফ হয়ে যায়, প্র্যাকটিক্যালি হাফ হয়ে যায়, 1/3 হয়ে যায়। বেসরকারিগুলোতে তো আরও কি হয় আমি জানি না। অ্যান্ড দে, আর এটা কাদের হয়? যারা কোনোদিন ইনভেস্ট করেনি, যারা কোনোদিন টাকাটাকে নিজের জন্য কাজে লাগায়নি, তাদের হয়। অ্যান্ড দে আর অলওয়েজ ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, ওকে। এবার কখন আমি গাড়ি কিনবো, কখন আমি বাড়ি কিনবো? যখন আমার অ্যাসেটের ইনকামটা এক্সেস হয়ে যাবে। আমি আমার অ্যাসেটের ইনকাম থেকে কিনবো, আমি আমার পেচেক থেকে কেন কিনবো? আমরা পেচেকগুলোকে জমিয়ে 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 কিনে ফেলি একটা গাড়ি বাড়ি, কিন্তু আমরা বুঝি না যে আমরা যদি অ্যাসেট কিনি, আমরা সবসময় পেচেক থেকে লায়াবিলিটি কিনছি। না, লায়াবিলিটি কেনার প্রসেস ওটা নয়। পেচেক থেকে অ্যাসেট কিনতে থাকো, অ্যাসেট কিনতে থাকো, অ্যাসেট কিনতে থাকো। তোমার যদি বেশি ইনকাম থাকে, প্রচুর প্রচুর অ্যাসেট কেনা, এত অ্যাসেট কেনা যে অ্যাসেটেরই ইনকামটা তোমার পেচেকটাকে ছাপিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। দেন তুমি চাকরি ছেড়ে দাও, যা ইচ্ছে করো, ঠিক আছে। ইউ আর নট ফোর্সড বাই মানি টু ওয়ার্ক, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দ্যাটস ফাইন্যান্সিয়াল ইম্পর্টেন্স, দ্যাটস ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আর ওটাই হচ্ছে টাকা ভোগ করা। এটা আমার ডেফিনেশন, and my definition is more logical, I know that.
ওকে, মানে টাকা ভোগ করা মানে গাড়ি বাড়ি নয়, টাকা ভোগ করা মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স হওয়া, টাকা ভোগ করা মানে টাকাটাকে নিজের জন্য কাজে লাগানো, টাকার জন্য কাজে যাওয়া নয়। ওকে, তো এটা তো হয়ে গেল এটা। হুম। আর এই যে টাকা ভোগ করতে করতে আমরা লায়াবিলিটির উপর এতই খরচা করে দিই যে আমরা আমরা কোনোদিন অ্যাসেটের উপর খরচাই করি না, আর অ্যাসেট থেকে আমাদের ইনকামও আসে না। আর তার ফলে আমাদের যেটা সেকেন্ড ইনিংসের মানে 60 বছরের পরে হয়, সেখানে আমরা আমাদের মেন ইনকামের ধরো 60 বছর বয়সে যে ব্যক্তিটা 1 লাখ টাকা ইনকাম করছে সাপোজ, ঠিক আছে, বেশি হবে 36 বছর পর ধরে নিলাম, তো 1 লাখ টাকা যে ইনকাম করছে, ঠিক আছে, জাস্ট রিটায়ার করার 1 মাস আগে, 1 মাস পরে তার 1 লাখ টাকাটা 1 লাখ থাকবে না, 30,000 থাকবে, ঠিক আছে, 1/3 হয়ে গেল। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি একটু হয়তো বেশি পাবে, আমি জানি না, বাট এরকমই হবে, ঠিক আছে, যারা কোনোদিন ইনভেস্ট করেনি, যারা এখন মিডল ক্লাস, ঠিক আছে। তো কি হচ্ছে আলটিমেটলি, আমরা টাকা ভোগ করার চক্করে আমরা ঠিক ঠিক করে টাকাটা ইউটিলাইজই করছি না। দ্যাটস দ্য মেন পয়েন্ট, ঠিক আছে, দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। এবার যখনই এবার থেকে এই ভিডিওটা দেখার পর থেকে যখনই একটা জিনিস কিনতে যাবে, তখন ফার্স্টেই ভাববে যে আমি অ্যাসেট কিনছি না লায়াবিলিটি কিনছি। লায়াবিলিটি কিনলে কিনবো না, অ্যাসেট কিনলে কিনবো। এবার সবসময় কি তা করতে হবে না, অ্যাসেটের থেকে যখন আমরা ইনকাম পাবো সেটা দিয়ে আমরা লায়াবিলিটি অ্যাফোর্ড করে দেবো। ওকে, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ মানে এই এই বইটা থেকে এই অ্যাসেট আর লায়াবিলিটির যে কনসেপ্টটা আমি শিখেছিলাম, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট আই হ্যাভ এভার লার্ন, ঠিক আছে, I have ever learned asset or liability concept, and everybody should read this book. This is a beautiful book. মানে যদি বইটা আমি তো পড়িনি, আমি শুনেছি, পরেও হয়তো কোনোদিন কিনে পড়বো, ঠিক আছে। তো শোনা যাবে, স্পটিফাইতে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, জাস্ট একটা হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে বইটা। সো এত কিছু চাপ নেই, বাংলায় আছে কিনা আমি জানি না, বাট অনেক কিছু ল্যাঙ্গুয়েজে আছে। সো আজকের জন্য এই অবধি, টাটা, গুড বাই।